আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ऑल इंडिया रेजिस्टेंट डे के तहत शुक्रवार को अगरतला राजपथ पर त्रिपुरा प्रदेश संयुक्त किसान मोर्चा की तरफ से एक जुलूस का आयोजन किया गया। किसानों, मेहनत कष्टों और आम नागरिकों के अधिकार की रक्षा के लिए आयोजित इस कार्यक्रम में काफी संख्या में लोग शामिल हुए। संगठन ने सीड बिल 2025, इलेक्ट्रिसिटी बिल 2025 और लेबर कोड को रद्द करने की पुरजोर मांग की है। संगठन ने आरोप लगाया कि अगर ये बिल और कानून लागू होते हैं तो किसानों, मजदूरों और गाँव के गरीब लोगों के हितों पर इसका बुरा असर पड़ेगा। इसके अलावा आज के जुलूस में महात्मा गांधी नेशनल रूरल एम्प्लॉयमेंट गारंटी एक्ट या रेगा को फिर से लागू करने की मांग भी उठाई गई। বিজেপি মনে করছে যে গোটা ভারতবর্ষটা যেন তার হাতের তালুতে চলে এসেছে এবং তার জন্য জনগণের উপর আক্রমণ নামিয়ে আনার জন্য গত পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে বীজ বিল এনেছে। যে বীজ বিলের মধ্য দিয়ে আদানির হাতে আমাদের দেশের সমস্ত কৃষি ব্যবস্থাটাকে তুলে দেওয়া এবং কর্পোরেট হাউসের মালিকদের হাতে সমস্ত কিছু তুলে দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকার গ্রহণ করেই আইন এনেছে। তার পাশাপাশি বিদ্যুৎ বিল এনেছে, তা পাশ করানোর জন্য তারা উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ বিল যদি আমাদের এখানে পাশ হয় তাহলে আগামী দিনে আমাদের যারা আজকে 500 টাকা বিদ্যুতের সেখানে বিল দিচ্ছেন তারা আগামী দিনে 2000, 3000, 4000 টাকা দিতে হবে। সহজে আমরা এভাবে দেখতে পারি বিষয়টা। আমাদের দেশে আমরা লক্ষ্য করছি যে আমাদের 4টি শ্রমকোড পাশ করানো হয়েছে। এই 4টি শ্রমকোড পাশ করানোর মধ্য দিয়ে দেশের শ্রমজীবী মানুষের উপর চূড়ান্ত আঘাত আনা হয়েছে এবং তার পাশাপাশি এই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা বাতিল করে দিয়েছে কেন্দ্রের সরকার। লক্ষ্য হচ্ছে শ্রমজীবী মানুষরা যে কাজ পেতেন এই কাজ যাতে ধীরে ধীরে আর মানুষরা না পান। আমাদের দেশের অর্থনীতিকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে নিয়ে যাওয়ার লক্ষ্যেই মোদী সরকার একমাত্র আদানি আম্বানিদের হাতে সমস্ত সম্পদ দেশে তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তারই প্রতিবাদে আজকে রেজিস্ট্যান্ট ডে বা প্রতিরোধ দিবস হিসেবে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে।